আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে চলে আসলাম ফরিদপুর ধলার মোড়ে। এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছেন। মূলত মাছের নিলাম হচ্ছে। নদী থেকে মাছ ধরে, পাশেই নদী। নদী থেকে মাছ ধরে জেলে ভাইরা এখানে নিয়ে আসছে নিলামে তোলার জন্য। এখান থেকে বিক্রি করে এই মাছগুলো খুচরা বাজারে চলে যাবে। তারপর এখান থেকে আমরা যাদের থেকে মাছ কিনি বাজার থেকে, তাদের থেকে আমরা কিনবো। মাছগুলো মূলত এখানে নিলাম হচ্ছে। তো খুচরা মাছ ব্যবসায়ী যারা আছে, এদের বাইরেও স্থানীয় বিভিন্ন মানুষজন আছে যারা এখান থেকে মাছ আসলে নিলামে কিনে। সবই দেশি মাছ, নদীর মাছ, তরতাজা মাছ, সকালবেলা। তো একটা মজার ব্যাপার কি, যখন ব্যবসায়ীরা কেনে নিলাম হয়তো, যখন ব্যবসায়ীরা কেনে তখন যখন ব্যবসায়ীরা বা যারা নিলাম ডাকতেছে তারা বুঝতে পারে যে আশেপাশে অনেক কোনো ব্যবসায়ী মানুষ বা কোনো টাকাওয়ালা মানুষ মাছ কেনার জন্য আসছে, তখন তারা কীভাবে যেন সিস্টেম করে দামটা বাড়ায় দেয়, নিলামটা বাড়ায় দেয়। মাছের ব্যবসায়ী যারা আছে বিশেষ করে তারা মূলত এই কাজটা করে। সো সাধারণ মানুষ মাছ কিনলে তাদের ব্যবসায় একটা লস। তো তারা নিলাম থেকে কিনতে পারলে ওইটা সাধারণ মানুষের কাছে তারা আবার ওইটা লাভে বিক্রি করতে পারবে। তো দেখুন কত রকম দেশি মাছ, বেলে মাছ, ট্যাংরা, ভেদা মাছ, নানা রকম দেশি মাছ। ওরা সব দেশি মাছের সমাহার, বিপুল সমাহার বলতে পারে। তো এই চাচা মাছ কিনতে পারছে এখন পর্যন্ত 2 ডালা। তো এগুলো উনি স্থানীয় বাজারে গিয়ে খুচরাভাবে বিক্রি করবে। তো ওনার 1 ডালা মাছ, ওই পোনা মাছ ডালাটা কিনেছে 240 টাকা, বোয়াল কিনেছে, চিতল, এরকম ব্যাগ নিয়ে আসে। তো এইভাবে সকালে ডালায় মাছগুলো ঢালা হচ্ছে। একদম তরতাজা মাছ দেখুন লাফাচ্ছে। এরকমটা আসলে দেখতে পাওয়াটাও আসলে চোখের একটা শান্তি, প্রশান্তি, দারুণ ব্যাপার। এই যে এটা দেখুন, এদিকে কুইচা বলে, আমি জানি না কারা অন্য অন্য এলাকায় কী নামে ডাকে এটা। একদম পুরো সাপের মতো, ছোটোখাটো একটা সাপ মনে হয়।